আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। যদি নামাজ ঠিক হয় তবে তার সকল আমল সঠিক বিবেচিত হবে, আর যদি নামাজ বিনষ্ট হয় তবে তার সকল আমল বিনষ্ট বিবেচিত হবে। আজকের ভিডিওতে ফজরের নামাজের ফজিলত ও উপকারিতা নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখুন, নিঃসন্দেহে আপনি উপকৃত হবেন। না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অন্যান্য নামাজের তুলনায় ফজরের নামাজ আদায়ের গুরুত্ব অনেক অনেক বেশি, কারণ যে সময়টিতে সবাই ঘুমের ঘরে ব্যস্ত থাকে সেই সময়টিতে আরামের ঘুম ভেঙে সকাল সকাল উঠে নামাজ আদায় করা সবার জন্য সহজ নয়। তাই ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠা এবং জামাতের সাথে তা আদায় করা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে অনেক সওয়াবের কথা হাদিসে ঘোষণা করে গেছেন। 1 নম্বর, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তির সুসংবাদ। সুবহানাল্লাহ। আবু যুহাইর উমাইর ইবনে বুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সূর্য উদয় ও অস্তের পূর্বে অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করবে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। 2 নম্বর হচ্ছে, ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামায়াতের সাথে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়ল, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামায়াতের সাথে আদায় করল সে যেন পুরো রাত জেগে নামাজ পড়ল। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে, কিয়ামতের দিন সরাসরি আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করবে যে ব্যক্তি ঘুম ভেঙে ফজরের নামাজ পড়বে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে সর্ব উত্তম পুরস্কার। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। হঠাৎ তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, নিশ্চয়ই তোমরা তোমাদের প্রতিপালককে তেমনই স্পষ্ট দেখতে পারবে যেমন স্পষ্ট ওই চাঁদকে দেখতে পারছ। সুবহানাল্লাহ। এবং সেই মহান রব্বুল আলামিনকে সরাসরি নিজ চোখে দেখার জন্য তোমাদের কোনো ভিড়ের সম্মুখীন হতে হবে না। কাজেই তোমরা যদি সূর্য উদয়ের আগে ও সূর্য অস্তের আগে নামাজের পাবন্দি করো তাহলে তোমরা তা অর্জন করবে। আল্লাহু আকবার। অতঃপর তিনি বলেন, সূর্যোদয় ও সূর্য অস্তের পূর্বে আপনি আপনার প্রতিপালকের প্রশংসার তাসবিহ পাঠ করুন। আল কুরআন। 4 নম্বর হচ্ছে, ফজরের নামাজ কিয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে। বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আধারে ফজরের নামাজের সময় মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে, ওই দিনের পুরোটা আল্লাহর জিম্মায় থাকার বিরল সৌভাগ্য লাভ। ফজরের নামাজ পড়লেই শুধু এই আকর্ষণীয় সৌভাগ্য লাভ করা যায়। অন্য কোনো নামাজে চেহারার নূর এত বেশি পাওয়া যায় না যতটা শুধু এই ঘুম ভেঙে ফজরের নামাজ পড়ার মধ্যে পাওয়া যায়। জুনদুব ইবনে আব্দুল্লাহ ইবনে সুফিয়ান আল বাজালি রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর জিম্মায় চলে গেল। অতএব আল্লাহ যেন তার জিম্মার বিষয়ে তোমাদের কোনরূপ অভিযোগ না করেন। 6 নম্বর হচ্ছে, সরাসরি আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে দিনে ও রাতে যে ফেরেশতারা আসে তারা ফজর ও আসরের সময় একত্রিত হয়। যারা রাতের কর্তব্যে ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তো সবকিছুই জানেন, তবুও ফেরেশতাদের প্রশ্ন করেন, হে ফেরেশতা, আমার বান্দাদের কেমন রেখে আসলে? ফেরেশতারা বলে, আমরা তাদের নামাজরত অবস্থায় রেখে এসেছি হে মাবুদ। যখন গিয়েছিলাম তখনও আমরা তাদের নামাজরত অবস্থায় পেয়েছি, আর যখন চলে এসেছি তখনও আরামের ঘুম হারাম করে তারা নামাজ পড়ছিল। সুবহানাল্লাহ। পরিপূর্ণ এক হজ ও উমরার সওয়াব
পাওয়া যায় যদি কোনো ব্যক্তি সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকিরে শামিল থাকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাআতের সাথে ফজরের নামাজ আদায় করে, আল্লাহর জিকিরের যুক্ত থাকে, সূর্য উদয় হওয়া পর্যন্ত 2 রাকাত নফল নামাজ আদায় করে, সে পরিপূর্ণ এক হজ এবং উমরার সওয়াব পাবে। পরিপূর্ণ এই শব্দটি 3 বার বলেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও এর মধ্যে যা কিছু আছে তার সব কিছু থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মুনাফিকি থেকে মুক্তি পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের উপর ফজর ও এশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই। যদি তারা এর ফজিলত ও গুরুত্ব জানত, তাহলে হামাগুড়ি দিয়ে অবশ্যই মসজিদে উপস্থিত হতো। শুধু ইসলামিক দিক দিয়ে নয়, বিজ্ঞানের দৃষ্টিতেও ভোরে ঘুম থেকে উঠা শরীর ও মনকে ভালো রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকালে ঘুম থেকে উঠলে তাদের সারাটা দিন ভালো ও সুন্দর কাটে, কর্মক্ষেত্রেও সফল হওয়া যায়, ব্রেন ভালো থাকে, অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, মানসিক চাপ থেকে মুক্তিসহ আরও অনেক সুফল পাওয়া যায়। শুধু ভোর ভোর আকাশ বিকট অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠে মসজিদে গমন করা, ফজরের জন্য অপেক্ষা করা, এটি যে শারীরিকগত সুস্থতা এবং মানসিক চাপ মুক্তির কারণ, তা আমরা অনেকেই জানি না। আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহকে জামায়াত